মহান রাব্বুল আলামিনের প্রতি বান্দার দীনতা, হীনতা ও বিনয় প্রকাশের একটি বিশেষ মাধ্যম। এর মাধ্যমে বান্দা নিজেকে মহান স্রষ্টার সাথে সম্পর্কিত তৈরি করে। বস্তুত সৃষ্টি জগতের সবকিছুই আল্লাহ রাব্বুল আলামিনের মুখাপেক্ষী। সকল কল্যাণ ও উপকার যেমন তার কাছ থেকে আসে, তেমনি বিপদ আপদ, দুঃখ কষ্ট একমাত্র তিনি দূর করতে পারেন। তার হাতেই সব ক্ষমতা, তিনি সকল শক্তির আধার। এজন্য মহামহিম সর্বময় ক্ষমতার অধিকারী আল্লাহর সামনে বিনয় ভরে নিজের অক্ষমতার কথা প্রকাশ করা এবং তার কাছে শক্তি সামর্থ্য চাওয়া বান্দার জন্য পূর্ণতার পরিচায়ক। এর মাধ্যমে বান্দার নিজস্ব অবস্থান উন্নত হয়, দিল থেকে অহংবোধ দূর হয় এবং মর্যাদা সমুন্নত হয়। আল্লাহ তাআলা তার বান্দাকে বিভিন্ন বিপদ আপদ দিয়ে পরীক্ষা করেন, বান্দা যাতে দোয়ার মাধ্যমে তার শরণাপন্ন হয়, তাকে স্মরণে রাখে, সর্বোপরি তার অসীম রহমত লাভে ধন্য হতে পারে। আল্লাহর কাছে চাওয়ার মধ্যে কোনো লাজ লজ্জা বা শরমের কিছু নেই। এটা হীনমন্যতারও পরিচায়ক নয়, বরং এটাই হলো প্রাচুর্যের চাবিকাঠি, সব ইবাদতের সার কথা। বস্তুত ইবাদতের উদ্দেশ্য হল নিজের অহংবোধ মিটিয়ে রাব্বুল আলামিনের কাছে সমর্পিত হওয়া, আর এতেই রয়েছে বান্দার অজস্র সম্মান ও মর্যাদা। তাই দোয়া আনুগত্য বা দাসত্বের বহিঃপ্রকাশ। আর আল্লাহ তাআলা বান্দার এমন বিনম্র মনোভাবকে খুব পছন্দ করেন। বান্দা যখন আল্লাহর কাছে তার নিজের প্রয়োজন ও অভাবের কথা তুলে ধরে, তখন আল্লাহ তাআলা খুব খুশি হন। দোয়া ইবাদতের মূল। মানুষের ভাগ্য তার প্রচেষ্টা ও দোয়ার মাধ্যমে পরিবর্তিত হয়। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। তিরমিজি হাদিস 2139। দুনিয়ার কোনো মানুষের কাছে যদি আমরা কিছু চাই, তখন তিনি রাগ বা বিরক্ত হন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কিছু চাইলে তিনি খুশি হন, এমনকি না চাইলে তিনি রাগ করেন। যেমন হাদিসে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কিছু চায় না, আল্লাহ তার উপর রাগ হন। তিরমিজি। এছাড়াও স্বয়ং আল্লাহ তাআলা নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইব তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। পবিত্র কোরআনে যেমন তিনি বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। সূরা মুমিন আয়াত 60। অন্যত্র বলেন, হে রাসূল, যখন আমার বান্দা আমার সম্পর্কে আপনাকে জিজ্ঞাসা করে, তখন বলে দিন, আমি বান্দার খুব কাছেই আছি। সে যখনই আমার কাছে দোয়া করে, আমি তার দোয়া কবুল করি। সূরা বাকারা আয়াত 186। দোয়া করা বড় উপকারী ইবাদত। কাজেই এই উপকারী ইবাদত তথা দোয়া কবুলের কিছু বিশেষ সময় রয়েছে, যেসব সময়ে দোয়া করলে দোয়া অবশ্যই কবুল করা হয়। দোয়া কবুলের উত্তম সময়গুলো হল: 1. রাতের শেষ তৃতীয়াংশে দোয়া করলে সঙ্গে সঙ্গে কবুল করা হয়। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেক দিন রাতের শেষ তৃতীয়াংশে আমাদের রব সবচেয়ে নিচের আসমানে নেমে আসেন এবং বলেন, কে আছো আমাকে ডাকো, আমি তোমার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি তোমাকে দান করব। কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনাকারী, আমি তোমাকে ক্ষমা করে দেব। মুসলিম 1263। অন্য এক হাদিসে এসেছে, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, শেষ রাতের যে কোনো সময় কোনো মুসলিমের এমনটা হয় না যে পৃথিবী বা পরকালের জন্য আল্লাহর কাছে কিছু চাইল আর তাকে তা দেয়া হলো না, আর এটা প্রতিটি রাতেই ঘটে। মুসলিম 1259। 2. জুমার দিনের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জুমার দিনে একটি সময় আছে, যে সময়টা কোনো মুমিন নামাজ পড়া অবস্থায় পায় এবং আল্লাহর কাছে কোনো কিছু প্রার্থনা করে, আল্লাহ অবশ্যই সেই চাহিদা পূরণ করবেন এবং তিনি তার হাত দিয়ে ইশারা করে সেই সময়ের সংক্ষিপ্ততার ইঙ্গিত দেন। বুখারী। সুনানে আবু দাউদ শরীফের বর্ণনায় রয়েছে, আসর হতে মাগরিব পর্যন্ত। আবার সহিহ মুসলিম শরীফের বর্ণনায় পাওয়া যায়,
জুমার দিন দোয়া কবুলের চূড়ান্ত সময় ইমামের মিম্বরে বসা হতে নামাজ শেষ হওয়া পর্যন্ত। 3. আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান ও ইকামতের মধ্যবর্তী সময়ের দোয়া ফিরিয়ে দেয়া হয় না। আবু দাউদ। 4. সেজদার মাঝের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই সময়টাতে বান্দা আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তা হলো সেজদার সময়। সুতরাং তোমরা তখন আল্লাহর কাছে বেশি বেশি চাও। মুসলিম 744। 5. রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 ব্যক্তির দোয়া কখনো ফিরিয়ে দেয়া হয় না। যখন রোজাদার ব্যক্তি ইফতার করে, ন্যায়পরায়ণ শাসক নির্যাতিত ব্যক্তির দোয়া। মুসনাদে আহমদ তিরমিজি। 6. কদরের রাতের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমানের সঙ্গে সওয়াব লাভের আশায় লাইলাতুল কদরের রাত জেগে দাঁড়িয়ে নামাজ আদায় করে, তার আগের জীবনের সব গুনাহ ক্ষমা করে দেয়া হয়। বুখারী। আরাফাতের দিনের দোয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়ার মধ্যে শ্রেষ্ঠ হল আরাফাতের দিনের দোয়া। তিরমিজি। 8. বৃষ্টি হওয়ার সময়ের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 2 সময়ের দোয়া ফেরানো হয় না, আজানের সময়ের দোয়া আর বৃষ্টি বর্ষণের সময়ের দোয়া। আবু দাউদ 2178। 9. ফরজ নামাজের পরের দোয়া। সাহাবী হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন সময়ের দোয়া দ্রুত কবুল হয়? তিনি বলেন, রাতের শেষ সময়ে এবং ফরজ নামাজের পরে। তিরমিজি 3421। এছাড়াও নির্যাতিত অবস্থায়, রোগে আক্রান্ত অবস্থায়, বিপদ আপদের সময়, দূরবর্তী সফরের সময়, সন্তানের জন্য মা বাবার দোয়া খুব বেশি কবুল হয়। সুতরাং আমাদের সবার উচিত উল্লেখিত সময় সহ সর্বাবস্থায় আল্লাহর কাছে দোয়া করা ও আল্লাহকে স্মরণ করা। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সমস্ত দোয়া কবুল হওয়ার তৌফিক দান করেন। আমিন। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে, এজন্য সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন।